আর বিয়ে হয়েছিল, কিন্তু এখন সর্বোপরি কথা হলো আমি চাকরি পেয়ে গেছি, তাই আমার এখন দরকার নাই। আমার যেহেতু বিয়ে হয়েছিল আমি তাদের ডিভোর্স দিয়ে দেবো, সে চলে যাবে। শেষ। চলে যাইতে বলেন, ভালোই বলে আমি ডিভোর্স পাঠাই দিন। পাঠাইতে দেবেন? এখন পর্যন্ত আপনাদের বউ আছে। বেটার ঘরে থাকিয়া বেটা টিয়া পয়সা খরচ করিয়া লেখাপড়া করে নার্সিং এর চাকরি পাইছে। অন বেটার এতি সাইরা দিব, বেটার আর এতির দরকার নাই। আপনার এখন দাবিটা কি একটু বলেন আমাকে। আমার কাজ হচ্ছে এখন আমার বউরে বলেন আমার সাথে যাইতে, আমার সাথে সংসার। আপনার বউ বিয়ে শাদী করছেন? আপনারা বিয়ে করছেন? কোর্ট ম্যারেজ ভাই। কোর্ট ম্যারেজ করে বিয়ে করছেন? কতদিন বিয়ে করছেন? বিয়ে করছি ভাই আজকে 4 বছর। 4 বছর বিয়ে স্বীকার করেন কিভাবে? সে মানলে কি হয়েছে, আমি তো আর মানি না, আমি তার স্বীকার করতেছি না। আপনি কি জানেন না এগুলো? অবশ্যই জানি। বিয়ে হয়েছিল আপনার মেয়ের সাথে? সত্য কথা বলবেন। সবই জানি। বিয়ে হয়েছিল 4 বছর সংসার করতে, টাকা পয়সাও দিচ্ছে, এটাও জানি। হ্যাঁ। বিয়াতে কোর্ট ম্যারেজ করে করছে, এটাও জানি। হ্যাঁ। ডাক্তারি লাইনে পড়াইছে, এটাও জানি। টাকা পয়সা দিছে? হ্যাঁ, টাকা পয়সাও দিচ্ছে। তার মানে আপনি গার্জিয়ান, আপনি জানবেন না? যদি না খায় আমি জোর করে তাকে খাইতে পারবো? আমি সংসার করবো না, আমার বাপ মা কি করাইতে পারবো? আপনারা কি করাইতে পারবেন? ইচ্ছা আমার। আপনি টাকা পয়সা খাওয়ার সময় খাইলেন কেন টাকা? এক বছর তখন আমি তার বউ ছিলাম, সে আমার পিছনে খরচ করছে, তখন আমি তার ডিভোর্স দিয়ে দেবো, সে চলে যাবে। বেডি সাইরা দিতে চাইতেছে, বেডা সাইরা দিতে চাইতেছে না। বেডা কইতেছে আমার লগে চলো, বেডার বাইর যাইতে কইতেছে। বেডা রাখবো, বেডি থাকবো না। আর বেডির বাপে কি করলো সেটা তো শুনলেন। বেডির বাপে ব্যাকি জানে, জামাই যে টিয়া পয়সা খাওয়াইছে, জামাই যে টিয়া পয়সা দিয়ে লেখাপড়া করাইছে, এই চার কি লেগিয়া সেটিও জানে। কারণ বেডার জিয়ে খাইব না, বেডা তো জোর করে খাওয়াইতে পারতো না। কথা এক হিসাবে খারাপ করে না, ভালো কইছে। যাই হোক, এই মাতারির লগে বেডার লগে বিয়ে হয়েছে 4 বছর। তো এই 4 বছর ধরে বেডার ঘরে থাকিয়া বেডার টিয়া দিয়া মানে নার্সিংয়ের চারকি লেগে লেখাপড়া করছে। এরপরে আবার ওই বেডার খাউন খাইছে, বেডার দা পড়ছে। বেডি কইল কি বেডার বউ আসিল, এর লেগিয়া বেডার দায়িত্ব আসিল, এটা বুঝাইছে আর কি, খাওয়াইছে পড়াইছে। ঠিক আছে, আমনের কথাই রইল বুঝা। আপনি 4 বছর বেডার বউ আসিলেন, বেডার টিয়া পয়সা খাইছেন, বেডার টিয়া পয়সা দিয়ে লেখাপড়া করছেন। অন যেহেতু বেডার আপনি ছাড়িয়ে দেবেন, অন তো আপনি বেডার বউ থাকবেন না, ঠিক না? তাহলে 4 বছর যেই পরিমাণ বেডার টিয়া পয়সা খাইছেন, করছেন, থাকছেন, বেডারে ব্যাগ রিটার্ন দেন। বেডার ব্যাগ কিছু বেডারে বুঝাই দিয়া আপনি বেডারে সাইডে যান গে, যান। বেডারা সাইডে গেলে তো দেন মোহর টিয়া এটা মেডা বেডাকে ব্যাগ দিতে হয়। অন আপনারা যখন সাইডে যাবেন, বেডারে একবারে যত বছর বেডারটা খাইছেন, পড়ছেন, থাকছেন, বেডার টিয়া পয়সা নষ্ট করছেন, এটি ব্যাগ রিটার্ন দিয়ে যাবেন। অসভ্য মাতারিরা মানে সুখে আছে, সুখে থাকলে বুঝতে কিলা না। ও যে কয় না যে পিপিলিকার ফাঁকা গজায় মরিবার তরে, এইটার ফাঁক না গজাইছে মরার লেগে, বুঝলেন? এদিনে কি করে, এই যে সার্কি পাইছে মনে ভাতার উগাল মনে মনে টুকাই রাখছে লেগে বেডারে সাইডে দিতেছে। আর নাহলে সার্কি করবো আর ওই যে বাতার টুকাইব হাঙ্গাবার লেগে। হ্যাঁ, কুত্তার ভেড়ে কি ওজম হয় না? অসভ্য মাতারিরা কি সুন্দর বেডারটা খাইয়া পুইরা বেডার টিয়া দিয়া লেখাপড়া কইরা চাকরি ভাই এখন বেডারে সাইডে দিব। হ্যাঁ, কাইসা দিয়া বাইরে সোজা করে লাওয়ার দরকার এই মাতারি করে। অসভ্য মাতারিরা আঙ্গ দেশে কে আইন করছে নি জানি না তো আমি। এই আইনটা করলে ভালো হইতো। কোনো বেডারা সাইডা দিলে যেমন এই যে দেনমোহর এইটা আমি এটা বাচ্চার ভরণ পোষণ ব্যাগ দেয়া লাগে, মাতারিরাও যদি বেডা করে ইচ্ছা কিন্তু ভাবে সাইডা দেয়, ফুলাইনের খরচ মরচ, হ্যাঁ, বেডার সংসারে খাইছে পড়ছে ব্যাগ কিছু মানে বেডিতেও টিয়া আদায় করার দরকার। তাইলে এরকম সারাসারি ডিভোর্স হইব না। কি একটা অবস্থা চিন্তা করে দেখছেন? ফালতু মাতারিরা। তোর বেটারে ভাল লাগতো না? তুই শুরুতে আয় করতি, তুই 4 বছর বেটারটা খাইয়া কইরা নতুন মনে লাং ধরছে, বেটারে সাইডে দিতে চাইতেছ, চোখ ঘুরতে উঠাইলাম।